ভারতে যত বাংলাদেশি গ্রেপ্তার হয় সব আই কার্ড বাংলায় তৈরি হয়। তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এখানেই তৈরি হয়। এরা তারপর গোটা দেশে নানান অসামাজিক কাজকর্ম ঘটায়। মমতা ব্যানার্জির পার্টির লোকেরাই এই সমস্ত কাজকর্ম করছেন। বাংলা থেকে অবৈধ বাংলাদেশি গ্রেফতার প্রসঙ্গে বিস্ফোরক তথ্য সামনে আনলেন এক নেতা। বাংলা থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ এবং গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক তরজা নতুন করে তীব্র হয়েছে। সম্প্রতি এক রাজনৈতিক নেতা দাবি করছেন, ভারতে গ্রেপ্তার হওয়া বহু বাংলাদেশির পরিচয়পত্র যেমন রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার বাংলাতেই তৈরি হয়েছে। তার অভিযোগ, এসব নথি ব্যবহার করে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বেআইনি এবং অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। একই সঙ্গে তিনি শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই সমস্ত নথি তৈরিতে সহায়তার অভিযোগও তুলেছেন। তবে এই দাবির পক্ষে নির্দিষ্ট পরিসংখ্যান বা সরকারি নথির উল্লেখ করা হয়নি। রাজ্য প্রশাসনের তরফে আগেও জানানো হয়েছে, ভুয়ো নথি শনাক্তকরণের নিয়মিত যাচাই বাছাই চলছে এবং সন্দেহজনক ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অনুপ্রবেশ রুখতে একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত সংক্রান্ত ইস্যু নির্বাচনী আবহে বারবার সামনে আসে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝখানে প্রকৃত সমস্যার সমাধানে তথ্যভিত্তিক তদন্ত, আন্তঃরাজ্য সমন্বয় এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করা জরুরি। বিষয়টা নিয়ে প্রশাসনিক তদন্ত হলে তবেই অভিযোগের সত্যতা স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার সেই অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য সামনে আনলেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। তিনি মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতে যত বাংলাদেশি গ্রেপ্তার হয় সব আই কার্ড বাংলায় তৈরি হয়। তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এখানেই তৈরি হয়। এরা তারপর গোটা দেশে নানান অসামাজিক কাজকর্ম ঘটায়। মমতা ব্যানার্জির পার্টির লোকেরাই এই সমস্ত কাজকর্ম করছেন। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শুনি। जो बांग्लादेशी पकड़े जाते हैं सो यहाँ से आई कार्ड लेके जाते हैं। रेशन कार्ड, वोटर कार्ड, आधार कार्ड यहीं बनता है। यहाँ बोरे में मिलता है। जो बांग्लादेश से आता है उसको पकड़ा दिया जाता है और साथ जाके देश में, पूरा देश में हंगामा करते हैं, इंटरनेशनल एक्टिविटी करते हैं। और ममता बनर्जी का, उनका पार्टी के लोग ये सारा काम करते हैं। ये सब नाम छट जाएगा और वोटर लिस्ट से, इसलिए ममता बनर्जी का टेंशन है, इसलिए दिल्ली में जाके रो रही हैं। आनंदपुर मामला के लेकर जो अमित शाह जी ने बड़ी बात कही, जो उन्होंने कहा किस मामले के खुल आशा करेंगे। उन्होंने कहा आनंदपुर मामला के लिए ये खुल आशा करेंगे, इस मामला के लिए खुलासा करें। हाँ, खुलासा होगा। बीजेपी का सरकार आएगा, जो भी दोषी सबको लेकर के कोर्ट में खड़ा किया जाएगा। এই ঘটনা প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওনার মূল এজেন্ডা হচ্ছে এসব করে ঘেঁটে দাও। সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথা সময়ে করতে হবে। এসআইআর তো ভণ্ডুল করে দিলাম, তাহলে 24-এর লোকসভা নির্বাচনের লিস্টটাই করুক, যাতে মৃত থাকবে, ফেক থাকবে, সেখানে ডাবল ট্রিপল এন্ট্রি থাকবে। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে। বাবা মাজেদ আর তার 8টা ছেলে আর 3টে মেয়ে থাকবে, 4টে বউ থাকবে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন। জিতে 2011 সালে টাটাকে তাড়িয়েছিলেন, 2016 সালে চাকরি বেঁচেছেন, 2025-এ আরজিকর করেছেন, 2026-এ হিন্দু শূন্য করে দেবেন। দিয়ে ওপরের ইউনুস এবং এপারের মমতা মিলে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে। গ্রেটার বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনুস আর প্রধানমন্ত্রী হবেন মমতা। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেঁটে দাও। সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথাসময়ে করতে হবে। এসআইআর তো ভণ্ডুল করে দিলাম, তাহলে 24-এর লোকসভা নির্বাচনের লিস্টটাই করুন, যাতে মৃত থাকবে, ফেক থাকবে, সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে, বাবা মাজেদ তার 8টা ছেলে 3টা মেয়ে থাকবে, 4টা বউ থাকবে, তার নাম ভোটার লিস্টে থাকবে। তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন। জিতে 11 সালে
টাটাকে তাড়িয়েছেন, 16তে চাকরি বেচেছেন, 21-এ আরজিকর করেছেন, 26-এ হিন্দু শূন্য করে দিলেন। যে বাংলাদেশ ওপারের ইউনুস আর এপারের মমতা মিলে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। আপনি কি বলে গ্রেটার বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন মোল্লা ইউনুস আর প্রধানমন্ত্রী হয়ে যাবেন খালা মমতা। এর আগে শুভেন্দু অধিকারী এসআইআর এর প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপেরা বেরোচ্ছে। এই সাপগুলো হচ্ছে বাংলাদেশি মুসলিম আর বার্মা থেকে কক্সবাজার হয়ে ঢুকে পড়া রোহিঙ্গা। অনেকে বলেন তালিকাটা দেখান, তালিকাটা দেখিয়ে দেব, ফাইনাল ভোটার লিস্ট বেরোক, আমি যা বলি সেটা করি, পিকচার আভি বাকি হ্যায়। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপেরা বেরোচ্ছে। এই সাপগুলো কারা? এরা মমতা ব্যানার্জি 550 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি, বিএসএফ কাঁটাতারের বেড়া লাগাতে পারেনি। এরা সব বাংলাদেশি মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে ঢুকে পড়া রোহিঙ্গা। অনেকে বলেন না তালিকাটা দেখান, কত তালিকাটা দেখিয়ে দেব, ফাইনাল ভোটার লিস্ট বেরোক, আমি বিরোধী দল নেতা, যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি, আমি দেখিয়ে দেব তালিকা। এত তাড়াহুড়া করছেন কেন? সবে তো সকালবেলা নাস্তা হবে, চা হবে, হয়ে গেছে। ড্রাফট ভোটার লিস্ট, লাঞ্চ আবি বাকি है, পিকচার আবি বাকি है। ইলেকশন কমিশনের নিজের কোন স্টাফ নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্ভর করে সরকারের উপর, রাজ্য সরকারের উপর। বিএলও কে দিয়েছে? রাজ্য সরকার। বিএলও আপনার নাম ভুল করছে, সোনকারের আর এর জায়গায় ও, এর জায়গায় ও লিখে দিচ্ছে, দাসের একটা এস লাগিয়ে দিচ্ছে, মাইতির ওয়াইটাকে আই করে দিয়েছে। এই যে মিস্টেক গুলো কারা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে বিএলওদের দিয়েছে তাদের অধিকাংশ লোকরা করেছে। কেন এই মিস্টেকটা হলো তাদেরও আমি দোষ দেব না। বিহারে 25শে জুন এসআইআর ঘোষণা হয়েছিল 2025, 4 মাস 1000 ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন কমিশন বিহার চেয়েছিল, বিহার সরকার প্রোভাইড করেছিল। পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার দেয়নি, কারণ তারা যত সাংবিধানিক বডি রয়েছে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।